আজ পাঁচমিশালি আহারে আমি সিঙ্গারা বানাবো। তা সিঙ্গারার মশলা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে আছে। এটা মৌরি, এটা জিরে হাফ চামচ, ধনেটা একটু বেশি নিয়েছি ধনে, এটা হচ্ছে একটা দারচিনি নিয়েছি, একটু তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, একটু বড় এলাচ একটুখানি নিয়েছি, আর 5টা মতন গোলমরিচ নিয়েছি। আর এটা হচ্ছে জয়ত্রী, এটা হচ্ছে অল্প একটু জায়ফল। এটাকে আমি শুকনো খোলায় এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবো, দিয়ে আস্তে আস্তে ভাজবো। সুন্দর বেশি পুড়ে যেন না যায়, সুন্দর একটা স্মেল আসলে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। বেশি দিলাম না, কারণ বেশি স্ট্রং গন্ধ হলে সিঙ্গারা ভালো লাগে না। ওই জন্যে আমি অল্প অল্প করে মশলা দিয়েছি, পরিমাণ অনুযায়ী। আমার অল্প পরিমাণে সিঙ্গারা হবে সেই অনুযায়ী আমি দিয়েছি। সুন্দর একটা গন্ধ আসছে। আমি আর 2-4 বার নেড়ে এটাকে আমি ঠান্ডা হলে দরদরা পিষে নেব, মানে খচখচে পিষে নেব, যেটাকে আপনারা যা বলবেন দরদরা পিষা বলে। তবে পিষে নেব, মানে একদম মিহি গুঁড়ো করবো না। দেখুন ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে আমি ঠান্ডা হলে পিষে নেব। এদিকে আমি তেল চাপিয়ে দিয়েছি, অল্প একটু তেল নিয়েছি, এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নেব এবার। এই যে বাদাম আর শুকনো লঙ্কা তুলে নিয়েছি, খোলা ছাড়িয়ে ঠান্ডা হলেই ডললেই খোলা ছড়ে যাবে। তারপর আমি একটুখানি গুঁড়ো করে নেব। ওই তেলের মধ্যে আমি সামান্য একটু জিরে ফোড়ন দেব, অল্প একটু ফোড়ন দেব। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি 4খানা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। এটাকে একটু ভাজবো আর ভেঙে ভেঙে দেবো। এইভাবে আমি ভেজে নিই, এমন করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজাটা দেব, বাদাম ভাজাটা দেব, নুন দেব, আবার একটু চিনি দেব, সামান্য একটু চিনি দেব টেস্টের ব্যালেন্সের জন্য। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, জাস্ট একটু কালার টানার জন্য। একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি, সামান্য। ভালো করে নেড়ে নেব। পুরে বেশি তেল দিইনি, কারণ এমনিতেই তো সিঙ্গারা ছাকা তেলে ভাজা হবে, ওই জন্য পুরে একটু কম তেল দিয়েছি। এরকম 1 মিনিট নেড়ে নিই, 1 মিনিট মতন নেড়ে নিয়েছি। এবার আমি ভাজা মশলাটা দেব। ভাজা মশলাটা এরকম করে আমি থেতো টাইপের করে নিয়েছি, একটু হামানদিস্তাতে। আর একটু সামান্য দেব। আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঢাকা দিয়ে রাখবো, কারণ গন্ধটা যাতে ফ্লেভারটা না বেরিয়ে যায়। আমি গ্যাস অফ করে দিয়েছি, ভালো করে মিশিয়েও নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে দিয়েই ঠান্ডা করব। এবার ডোটা বানিয়ে নিই চলুন। সিঙ্গারার ডো বানাবো। এই যে এই কাপের, যে কোনো কাপে, আমি এই কাপের মাপে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প একটু নুন দিলাম, একটু জোয়ান দেব। জোয়ানটা হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেবেন। আর এবার একটু তেল দেব। এই 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। সিঙ্গারা একটু খাস্তা হবে, 3 চামচ দিলাম। ভালো করে ময়ামটা দেব। ভালো করে এরকম করে ডলে ডলে ময়াম দিয়ে নেবেন, যতক্ষণ না এরকম ডো না পাকাবে। অনেকটা ডো পেকে গেছে, আরেকটু আমি দেবো, আরেকটু এরকম মাখবো। মেখে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। এই দেখুন এরকম ময়ামটা এরকম হবে। এবার অল্প অল্প জল দেবো আমি। এটা হচ্ছে আটা মাখাটাই মেন, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে। এরকম আমি বারবার দেখে দিলাম, হয়ে গেছে আমার ময়াম। এবার আমি অল্প অল্প জল দেব, হাতে করেই অল্প একটু ছিটিয়ে জল দিয়ে আমি একটা হালকা ডো বানিয়ে নেবো। তারপর ওটাকে আমি
ঠাসবো। ডোটাকে আমি 5-6 চামচ লেগেছে জল দিতে, দিয়ে এরকম মেখে নিয়েছি। এইটাকে আমি এবার ঠাসবো, মাটিতে রেখে স্ল্যাবের ওপর রেখে আমি এটাকে ভালো করে ঠাসবো। যত ঠাসবো তত মোলায়েম হবে। এটাকে ঠেসে ঠেসে, আর এক ফোঁটাও জল লাগবে না এর মধ্যে, এটাকে ভালো করে ঠেসে মোলায়েম করব, তবে সিঙ্গাড়াটা খেতে ভালো হবে। আমার ময়দা মাখা হয়ে গেছে, এই দেখুন এইরকম স্টেজ পর্যন্ত আমার এই ময়দাটা মাখা থাকবে, এরকম শক্ত ময়দা। দেখুন কিন্তু জল পড়েনি এর মধ্যে, যা জল আগেই মেখেছিলাম তারপর ঠেসে এরকম করলাম, এই যে এরকম দেখুন উঠে আসছে। এটাকে আমি এবার 20 মিনিটের জন্য একটা ভিজে টাওয়াল চাপা দিয়ে রেখে দেবো। হালকা ভিজে টাওয়াল চাপা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর একটু ভালো করে ঠেসে নেবো একটুখানি। এর থেকে এবার লেচি কেটে নেব। রুটির মতন লেচিগুলো কেটে নেব। লেচিগুলো করে নিয়েছি, একটা লাচি নিলাম, আর এগুলোকে আমি ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সাইড করে। এটা বেলে নেবো এবার। আটা ময়দা দিয়ে বেলবেন না, কারণ তাহলে তেল কালো হয়ে যায়। সব সময় এরকম প্লেন বেলবেন, কারণ ময়াম তো দেয়াই আছে। আর এরকম চেপে চেপে লম্বা করে বেলবেন, আর একটু পাতলা বেলবেন, ময়দা তো এমনিতেই জড়ো হয়ে যায়, একটু পাতলা বেলবেন। এবার মাঝখান থেকে কেটে নেব আমি। চারিদিকে একটু জল লাগিয়ে নেব। এবার এই কোণটা ধরবো আর এই কোণটা ধরবো, ধরে দুটোকে এরমভাবে জয়েন্ট করব, করে মেন এই সিলটা ভালো করে করতে হবে। এইখানটা আগে চেপে সিল করে দেবেন, তারপরে এইটাকে ভালো করে সিল করতে হবে। হাতের মধ্যে নিয়ে আসুন, ভালো করে এই জায়গাগুলো টিপে টিপে সিল করে দেবেন, নাহলে কিন্তু তেলে ছাড়লে খুলে যাবে। এইবার আমি এটার মধ্যে নেব হাতে। এবার এর মধ্যে পুর ভরবো। বেশি পুর ভরবেন না, এর মধ্যে অল্প করেই পুরটা ভরবেন। এতটা করে ফাঁক দিয়ে রেখে দেবেন। আবার একটু হাতে জলের হাত দিলাম সামান্য, আগে দিয়েছি একবার। এবার এই জয়েন্টটা নিয়ে গিয়ে এই জয়েন্টে মেশাতে হবে, এই মিডিলটা গিয়ে এই জয়েন্টে গিয়ে মেলাবেন ভালো করে, দিয়ে ভালো করে সিল করে দেবেন। সিল করে দিয়েছি। এইবার এটা আমি ডিজাইন করে দেব। এরম করে নিয়ে এই কাঁটা চামচ দিয়ে এরম করে, যাতে খুলে না যায়, এরম কাঁটা চামচ দিয়ে এরম করে দিলে খুলবে না। এই তো এরম করে সবগুলো বানিয়ে নিই আমি। দেখুন আমি এতগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এবার তেলে ছাড়বো। তেলটা আগে থেকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম, কীরকম গরম হলো আমি দেখে নিই। একটা একটুখানি ডো নিয়ে চেক করছি, দেখুন কি সুন্দর ওপরে উঠে এসছে। আমার সিঙ্গাড়ার তেল রেডি। এটা আমি তুলে নিই। মিডিয়াম ফ্লেমে গরম করেছি, কিন্তু লো ফ্লেমে ভাজবো। কড়াইটা যতটা আটবে, যতগুলো আটবে ততগুলো দেবেন। এক পিঠটা ভাজা হোক, আস্তে 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 2 মিনিট পর আমি আস্তে আস্তে এরকম করে হিলাবো, হিলিয়ে উল্টে দেবো। দেখুন সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো করে তেল ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখুন কীরকম ক্রিস্পি হয়েছে। দেখুন সিঙ্গাড়ার রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন আপনারা।